তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম জি স্যার, দিছেন মোটামুটি স্যার। সবাই মোটামুটি করেছো, অনেকে আমাকে ইনবক্সে দিয়েছো, অনেকে গ্রুপে দিয়েছো। তো হচ্ছে যারা গত ক্লাস মিস করেছো তোমাদের জন্য গ্রুপে হচ্ছে ক্লাসের একটা রেকর্ডিং আছে, ওইটা দেখলেই হবে। ক্লাসটা রেকর্ড করা আছে, তাই তোমরা হচ্ছে ওই ক্লাসটা আবার দেখে স্যার নিতে পারবা। হ্যাঁ নদী বলো। স্যার লজিক্যাল সার্কিট আর ইলেকট্রিক্যাল সার্কিটের ভিতর তফাৎটা কি স্যার? আচ্ছা আমি বলছি, একটু ওয়েট করো। তাহলে তোমরা যারা গতদিন ক্লাসটা মিস করেছো তারা ক্লাস দেখে নিতে পারবা। তো আমরা হচ্ছে একজন প্রশ্ন করেছে লজিক সার্কিট আর ইলেকট্রিক্যাল সার্কিট পার্থক্যটা কি। তো লজিক সার্কিট গুলা হচ্ছে গেট দিয়ে প্রেজেন্ট করা হয়, ঠিক আছে, সাধারণত হচ্ছে গেট দিয়ে প্রেজেন্ট করা হয়। তো ওইসব সার্কিটে তোমার এন্ড গেট, অর গেট, নট গেট এইসব গেট থাকে। আর ইলেকট্রিক্যাল সার্কিটে গেট থাকে না, ওইখানে হচ্ছে আমরা সুইচ দিয়ে রিপ্রেজেন্ট করি, সুইচ। ইলেকট্রিক্যাল সার্কিটে আমরা সুইচ দিয়ে প্রেজেন্ট করি। আশা করি বুঝতে পেরেছো। তো জি স্যার। স্যার ওকে, তো আপনি আমরা এর হচ্ছে আগের দিন যেগুলো দেখাইছিলেন সব ওগুলোর লজিক কি সার্কিট ইলেকট্রিক্যাল সার্কিটটা হয় না স্যার? হবে, কিন্তু ওগুলো ওগুলো কি আমার দরকার ইলেকট্রিক্যাল নাই। সার্কিট হয় না? হবে, সবকিছু ইলেকট্রিক সার্কিট আছে, কিন্তু আমাদের আর ইলেকট্রিক সার্কিট দরকার নাই। আমরা সামনে যা যা পড়বো সব হচ্ছে লজিক সার্কিট, ঠিক আছে। আমাদের আর ইলেকট্রিক্যাল সার্কিট দরকার নাই, এখন আমরা যেগুলো পড়বো সব হচ্ছে ঠিক লজিক আছে স্যার। সার্কিট। ওকে, তো আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম আমরা হচ্ছে এক্স অর গেট আর এক্স নর গেট পড়েছিলাম। তো এই দিয়ে আমাদের 7টা গেট শেষ। তো আমরা হচ্ছে এইটা ক্লাসে দেখেছিলাম যে লজিক গেট গুলো হচ্ছে দুই ধরনের ছিল, মৌলিক আর হচ্ছে যৌগিক। মৌলিক ছিল 3টা, এন্ড অর নট। তো আজকে আমরা এগুলো একবার করে রিভাইজ করবো, কারণ এগুলো আমাদের আজকে কাজে লাগবে। তো মৌলিক ছিল 3টা, এন্ড, অর আর নট। আর যৌগিক ছিল দুই ধরনের, একটা হচ্ছে বিশেষ, একটা হচ্ছে সার্বজনীন। তো সার্বজনীন গেট ছিল 2টা, ন্যান্ড আর নর। আমরা এখানে প্রমাণ করেছিলাম যে ন্যান্ড গেট আর নর গেট যে সার্বজনীন গেট, সেটা ক্লাসে আমরা প্রমাণ করে দেখেছিলাম। এরপর আসে হচ্ছে বিশেষ গেট, এক্স অর আর এক্স নর, এটা আমরা গত ক্লাসে পড়েছি। তো আজকে আমরা যেটা পড়বো এই সবগুলো গেট দিয়ে সার্কিট তৈরি করব, আমরা লজিক সার্কিট তৈরি করব। তো আমরা সবগুলো গেট একবার করে জাস্ট একটু রিভাইজ করি তোমাদের মনে মনে করে দেওয়ার জন্য। স্যার 2-3 জন স্যার জয়েন দিতেছে স্যার, ওদের বলে জয়েন হচ্ছে না স্যার। ওদের মনে হয় নেট স্লো। নেট স্লো হলে এরকম অনেক সময় এমন হয়, মানে কানেক্টিং দেখায়, কিন্তু আমার এখানে যে কোনো জয়েন রিকোয়েস্ট নাই, ঠিক আছে। ওদেরকে বলো কানেক্টিং দিয়ে ওয়েট করতে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এন্ড গেটের কথা বলছি, যে এন্ড গেট হচ্ছে এটা আমরা পড়েছিলাম আগে। এন্ড গেট হচ্ছে কি, দেখতে ডি এর মতো, এটার কাজ হচ্ছে গুণের কাজ করে। অর্থাৎ ইনপুটে আমরা যা দিব সেটাকে সে গুণ করে দেয়, এটা ছিল হচ্ছে এন্ড গেটের কাজ। তাহলে এন্ড গেটের কাজ হচ্ছে কি করা, গুণ করা, এটা আমরা আগে পড়েছিলাম। এরপরে আমরা হচ্ছে এরপরে যে গেটটা পড়েছিলাম সেটা ছিল অর গেট। তোমাদের অর গেট মনে আছে এরকম দেখতে। তো এখানে ছিল হচ্ছে ইনপুটে যা দিব সেটাকে যোগ করা। অর গেটের কাজ হচ্ছে যোগ করা, তাহলে এন্ড গেট হচ্ছে গুণ করা, অর গেট হচ্ছে যোগ করা। আমি এখন যা যা বলছি এই 7টা গেটের কাজ সবাইকে কিন্তু আবার ধরবো, কারণ আমরা সামনে যা পড়বো সেখানে এই গেটগুলোর কাজ জানতে হবে, এটা না জানলে সামনে বোঝা যাবে না। তো আমরা পড়েছিলাম এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, তারপর হচ্ছে অর গেটের কাজ হচ্ছে যোগ করা, আর বাকি ছিল নট গেট। নট গেটের কাজ ছিল ইনভার্স করা বা বার করা। তো নট গেটের কাজ ছিল বার করা, ইনপুটে যা দিব সেটাকে বার করে দিবে। তো যতগুলো গেট পড়েছি আমরা 7টা গেট, তার মধ্যে ব্যতিক্রম গেটটা হচ্ছে নট গেট। এখানে শুধু একটা ইনপুট, আর বাকিগুলোতে 2টা বা তার বেশি ইনপুট হতে পারে। এরপর আমরা পড়েছিলাম হচ্ছে ন্যান্ড গেট আর হচ্ছে নট গেট। তাহলে ন্যান্ড গেট আর নট গেট দেখতে কেমন ছিল, এন্ড গেটের সাথে নট যদি যোগ করি তাহলে ন্যান্ড গেট হয়ে যায়। এন্ড গেটের সাথে যদি আমরা নট যোগ করি তাহলে ন্যান্ড গেট হয়ে যায়। তাহলে এখানে ডি এর মতো যে গেটটা সেটা হচ্ছে এন্ড গেট, তার সাথে একটা বাবল যোগ করলে অর্থাৎ নট গেট যোগ করলে এটা হয়ে যায় ন্যান্ড গেট। কাজ কি ছিল, গুণ করে বার করে। কাজ হচ্ছে গুণ করে বার করে। এরপর আমরা পড়েছিলাম নর গেট। নর গেটের কাজ হচ্ছে কি করা, যোগ করে বার করা। নর গেটের কাজ হচ্ছে যোগ করে বার করা, অর্থাৎ দেখতে অর গেটের মতো, সাথে একটা বাবল আছে, বাবল মানে নট গেট। প্রথম কাজ হচ্ছে যোগ করবে, তারপর হচ্ছে এটাকে বিপরীতকরণ করে দিবে বা বার করে দিবে। এরপর আমরা পড়েছিলাম এক্স অর গেট। আচ্ছা, একজন প্রশ্ন করেছে স্যার কিছু তোলা লাগবে কিনা। না, এগুলো তো আমরা ক্লাসে পড়েছি, এখন তুলতে হবে না, যখন তুলতে হবে আমি বলবো। তো আগেরটা ছিল কি গেট, আগেরটা ছিল হচ্ছে নর গেট। তো নর গেট কি ছিল, অর গেটের সাথে একটা বাবল, অর্থাৎ একটা নট গেট যোগ করলে নর গেট হইতো।
আর এখন আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে XOR গেট। XOR গেটের কাজ কি ছিল? A বার ইন্টু বি প্লাস A ইন্টু বি বার। এরপরের গেটটা ছিল XNOR গেট। XNOR গেট কেমন ছিল? এই OR গেটের সাথে যদি একটা বাবল যোগ করি তাহলে সেটা হয়ে যায় XNOR গেট। এটার কাজ হচ্ছে কি করা? এটা সমীকরণটা ছিল এবি প্লাস, সমীকরণ ছিল এবি প্লাস এ বার ইন্টু বি বার। সমীকরণ ছিল এবি প্লাস এ বার ইন্টু বি বার। তাহলে আমরা যে 7টা গেট পড়েছি এতদিন, এই 7টা গেট নিয়ে আমি 2-1জনকে একটু প্রশ্ন করি, তাহলে দেখি ওদের কি অবস্থা, মনে আছে কিনা 7টা গেট। আচ্ছা, তো আমি কাকে প্রথম প্রশ্ন ধরবো? আচ্ছা, সাকিবুল ইসলাম। সাকিব, আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, বলো তো নর গেটের কাজ কি? নর, NOR। নর গেট, NOR, নর গেট। স্যার যোগ করে বার করা। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, নর গেট ছিল হচ্ছে যোগ করে বার করা। তো এটা হচ্ছে আমরা এখানে নাম থেকে বুঝতে পারি, অর হচ্ছে যোগ করা আর নট হচ্ছে বার করা, তাহলে যোগ করে বার করা। ভেরি গুড। আচ্ছা, তুমি বলো সাকিব, তোমার জন্য আবার প্রশ্ন হচ্ছে, যদি বলি আমরা ন্যান্ড গেটের কাজ কি হবে? ন্যান্ড। ও স্যার এটা ভুলে গেছি। আচ্ছা, এখানে এন্ড আছে না, এন্ড এর কাজ কি? স্যার ই করে যে বার গুণ। বিপরীতে না, নট হচ্ছে বিপরীত যে- করে, এন্ড হচ্ছে গুণ হ্যাঁ করে, আর নট হচ্ছে বিপরীত করে। তার মানে ন্যান্ড এর কাজ হচ্ছে গুণ করে বার করা, এই তো। আচ্ছা, তো আমাদের এখান থেকে সবার জি জন্য একেবারে সহজ একটা জিনিস মনে রাখার জন্য সহজ বুদ্ধি, যে কিভাবে আমরা সহজে মনে রাখবো। যদি কোথাও এন্ড থাকে তাহলে কাজ হচ্ছে গুণ করা, আর যদি কোথাও অর থাকে তাহলে হচ্ছে যোগ করা। ঠিক আছে, এন্ড হচ্ছে গুণ, অর হচ্ছে যোগ। তাহলে যেখানে এন্ড থাকবে সেখানে গুণ আসবে। তো যদি তোমাকে বলা হয় নেন, তাহলে কি হবে? যদি নেন বলা হয় তার মানে হচ্ছে এখানে যেহেতু এন্ড আছে তাহলে গুণ করা, আর সামনে এন থাকার কারণে বার হবে। ওকে, এন থাকার কারণে বার হবে। যদি বলা হয় অরের কাজ কি? যোগ করা। এখন যদি বলা হয় নরের কাজ কি? যেহেতু অর আছে, যোগ অবশ্যই থাকবে, সাথে হচ্ছে এন এর কারণে একটা নট যোগ হবে, তার মানে যোগ করে বার করা। এই তো, এইগুলোই তো কাজ। তা আমরা আজকে যে যে আহ, সামনে যা কিছু পড়বো সেটা হচ্ছে লজিক সার্কিট তৈরি করা। তো লজিক সার্কিট তৈরি করার জন্য এই গেট গুলো লাগবে, সেই জন্য একটু রিভাইজ করালাম। আমরা একটু দেখবো কিভাবে গেট দিয়ে লজিক সার্কিট তৈরি করতে হয়। তো আমি এখানে কিছু সার্কিট দেখাচ্ছি, তোমরা এগুলো খাতার মধ্যে তুলবা আর হচ্ছে বুঝবা, বুঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে সবাই সার্কিটটা খাতায় তুলে নাও। এখানে 2টা গেট আছে, আমি হচ্ছে 2 ধরনের গেট আছে, আমি একজনকে জিজ্ঞেস করবো, বাকিরা সবাই খাতায় তুলে নাও। তো আমাকে বলতে হবে এখানে কি কি গেট আছে সার্কিটের মধ্যে। তো আমাকে হচ্ছে বলবো হচ্ছে শিশির, বলবা যে এখানে আমাদের যে সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি, এই সার্কিটে কি কি গেট আছে, কয় ধরনের গেট আছে, এবং গেটগুলোর নাম কি? শিশির, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, জি স্যার। আচ্ছা, বলো তো এখানে কি কি গেট আছে? এটা কি গেট? এটা স্যার এটা এখানে ত্রিভুজের মতো দেখতে, তাহলে এটা নট গেট। এটা হচ্ছে নট গেট, NOT, নট। তাহলে এই লাস্টের গেটটা কি গেট? সবার লাস্টেরটা? এটা এন্ড গেট। এন্ড। এটা হচ্ছে অর গেট। আমি বলেছিলাম এন গেটের লাস্টে ডি আছে, তাহলে এন গেট দেখতে হবে ডি এর মতো, এটা কিন্তু ডি এর মতো না, এই জন্য এটা হচ্ছে অর গেট। ওকে, এটা হচ্ছে অর গেট। আচ্ছা, ঠিক ঠিক আছে। তো আমার কাজটা হচ্ছে এখানে যে সার্কিটটা দেওয়া আছে, তো তোমাদের যেটা করতে হবে এই সার্কিট থেকে ফলাফল বের করতে হবে। তোমাকে একটা সার্কিট বলবে এই সার্কিটের আউটপুট কি হবে, বা এই সার্কিটের লজিক যে সমীকরণ, এই সমীকরণটা কি হবে। তাহলে এই সার্কিটের আউটপুটটা কি হবে সবাই একটু ভালো করে নাও। এখানে যে গেটটা আছে সেই গেটটা আগে জানতে হবে, সেটার নাম কি, কাজ কি। তো এইটা না জানলে তো তুমি বের করতে পারবে না। প্রথমে আমরা যেটা দেখতে পেয়েছি, যে এখানে প্রথম কি গেট দেখতে পেয়েছি? এখানে প্রথম দেখতে পেয়েছি হচ্ছে নট গেট। তো নট গেটের কাজ কি? বার করা। তাহলে ইনপুটে তুমি যা দিবা, এখানে আমি যদি ইনপুটে এ দেই, এই নট গেটের কাজ হচ্ছে বার করা, তাহলে সেটাকে কি করে দিবে? বার করে দিবে। যারা প্রথম দিকের ক্লাসগুলো মিস করেছে তাদের জন্য একটু বুঝতে অসুবিধা হবে। আমার অন্য ব্যাচের ক্লাসের রেকর্ডিং আছে প্রথম দিকের ক্লাসগুলো,
যারা হচ্ছে অফলাইনে মিস করেছো তারা আমাকে আজকে ক্লাস শেষে নক দিও, আমাকে ইনবক্সে নক দিও। ইনবক্সে না দিলে আমি দিব না, কারণ হচ্ছে গ্রুপে অনেক মেসেজ, মানে ওখানে অনেক মেসেজ নিচে পড়ে যায়। আমাকে বলবো আগে ক্লাসগুলো মিস করেছি, তাহলে আমি আমার অন্য ব্যাচের ক্লাসের রেকর্ডিং তোমাকে দিব, তাহলে পিছনের ক্লাসগুলো রিভিশন। আর এখন বুঝতে না পারলে সামনে কিন্তু কিছু সামনের সপ্তাহে যখন class করাবো আরো কিছু বুঝতে পারবা না, এই জন্য ক্লাসগুলো দেখে নিও। তো এখানে দেখো নট গেটের কাজ কি, বার করা। তাহলে ইনপুটে যা থাকবে, এখানে যদি পি থাকতো তাহলে পি বার হতো, যদি এখানে এক্স থাকতো এক্স বার হতো। তো আমরা এখানে ইনপুটে যেটাই দিব সেটা হচ্ছে বার করে দিবে, এটা হচ্ছে প্রথমে নট গেটের কাজ। এখন এই অর গেটের কাজ কি ছিল, অর গেট কি করে, যোগ করে। তার মানে ইনপুটে যাই আসবে সেটা কিছু যোগ করে দিবে। তাহলে এখানে দুইটা ইনপুট আসতেছে, এটা একটা হচ্ছে এ বার আর একটা হচ্ছে বি বার। তাহলে ইনপুটে যা কিছু আসতেছে সেটাকে সে যোগ করে দিবে। তাহলে আমরা ফাইনালি আউটপুটে কি পাবো, এখান থেকে পাবো এ বার আর নিচের লাইন থেকে পাবো বি বার। তাহলে আউটপুটে আসবে হচ্ছে এ বার আর হচ্ছে বি বার, কিন্তু কি হবে, অর গেটের কারণে, অর গেট থাকার কারণে ইনপুট দুইটাকে যোগ করে দিবে। তাহলে আউটপুটটা পাবো হচ্ছে আমরা এ বার প্লাস বি বার। তো দেখো আমরা কি করব, আমাদের এরকম সার্কিট দিয়ে পরীক্ষায় বলবে যে সার্কিটের আউটপুট কি হবে বা ফলাফল কি হবে। ফলাফলটা আমরা কিভাবে বের করব, সার্কিটে দেখবো কার কি কাজ, সে কাজ দেখে তারপর হচ্ছে আমরা ফলাফলটা বের করবো। সবাই হচ্ছে সার্কিটটা এঁকেছো, আঁকার পরে সার্কিটের মধ্যে চাইলে এগুলো লিখতে পারো। তাহলে এই সার্কিটের আউটপুট বা ফলাফল হচ্ছে জেড ইকুয়াল এ বার প্লাস বি বার। এখন এটা প্রশ্ন আসবে কিভাবে, প্রশ্ন বলবে এই সার্কিটটা দিয়ে বলবে এই সার্কিটের আউটপুট বা ফলাফল কি, বা এই সার্কিটের হচ্ছে আহ সমীকরণ কি, ঠিক আছে, লজিক সমীকরণ কি, বা এই সার্কিট এই আউটপুট সমীকরণ কি, ঠিক আছে, বা এই সমীকরণ কি, অর্থাৎ একটা সমীকরণ বের করতে বলবে। তাহলে যদি গেট গুলোর কাজ জানি তাহলে কিন্তু সমীকরণটা ইজি বের করতে পারবো। এই সার্কিটটাই হুবহু এই সার্কিটটাই অন্যভাবে প্রেজেন্ট করতে পারে, এটাই ধরো উপস্থাপন করবে অন্যভাবে। যেমন ধরো এইটা পরের সার্কিটে দেখো, এই সার্কিটটা দিয়ে যদি বলে এটার কাজ কি, তো দেখো এই সার্কিটটা দেখতে আগের মতোই কিন্তু একটু অন্যভাবে প্রেজেন্ট করা। এখানে এই নট গেট দুইটা এখানে কাছাকাছি এনে দিয়েছে, আর আগেরটাই কাছাকাছি ছিল না। দেখো আগেরটাই কেমন ছিল, আগেরটা ছিল হচ্ছে একটু দূরে দিয়েছিল। তো এখানে দূরে দিক আর কাছে দিক ঘটনা তো একটাই, তাই না। এখানে এ এর সাথে একটা নট গেট আছে, তাহলে এখানে এটা হয়ে যাবে এ বার, বিটা হয়ে যাবে বি বার। আর অর গেটের কাজ হচ্ছে যোগ করা, তার মানে এ বার আর বি বার কে যোগ করে দিবে। তাহলে আমরা ফাইনালি আউটপুটটা পাবো হচ্ছে ওয়াই সমান এ বার প্লাস বি বার। আগেরটা ছিল হচ্ছে জেড নাম দিয়েছিল, আর এখানে নাম দেওয়া হচ্ছে ওয়াই, তাহলে এখানে আমরা বলবো ওয়াই সমান এ বার প্লাস বি বার। তাহলে এরকম একটা সমীকরণ দেখে তোমাদেরকে আউটপুটটা বের করতে হবে। এরপরের যে লাইন সমীকরণটা, এটা পরের যে সার্কিটটা, এটা তোমরা হচ্ছে আউটপুটটা বের করে তোমাদের কমেন্ট বক্সে লিখবা। যারা হচ্ছে বার লিখতে পারো না তারা হচ্ছে বারটাকে এভাবে দিতে পারো, আমি যেভাবে গত ক্লাসে দেখেছিলাম। যদি বার কমেন্টটা, তো তুমি এখানে বার যদি দিতে না পারো তাহলে এ বার এভাবে দিবা, এভাবে করে দিলেই আমি বুঝতে পারবো যেটা বার। তাহলে তোমরা হচ্ছে এই ওয়াই এর আউটপুটটা কি হবে, এখানে যে কমেন্ট বক্সটা আছে, চ্যাট বক্সটা আছে, সেখানে একটু লিখে দাও সবাই, যে আমাদের এই সার্কিটের জন্য আউটপুট সমীকরণটা কি হওয়া দরকার বা কি হওয়া উচিত। আচ্ছা আমি দেখতে চাই কে কে পেরেছে, এখনো আসে নাই। আচ্ছা এই সমীকরণে ওয়াই এর মান কি হবে এখনো কেউ লিখো নাই, ওয়াই এর মানটা একটু তাড়াতাড়ি করে আমাকে এখানে চ্যাট বক্সে লিখে দাও। আচ্ছা একজন লিখেছে, দেখি ওর কি অবস্থা। আচ্ছা হিমু লিখেছে, আর দেখি বাকিদের কি অবস্থা। আচ্ছা সবাই হচ্ছে এই সার্কিটটা এঁকে নাও খাতার মধ্যে তাড়াতাড়ি করে। আচ্ছা আর আরো এক দুইজন একটু লিখে দাও তাড়াতাড়ি করে, ভুল হলে সমস্যা নাই, আমরা ভুল থেকে শিখবো, কিন্তু লিখতে হবে, লিখতে তোমার ভুল হলে ভুলটা বের হয়ে যাবে। আচ্ছা আরেকজন লিখেছে, আচ্ছা সারিয়া লিখেছে। আচ্ছা গুড, দুইজনে লিখেছে, তারপর দেখি আর কে লিখে। আচ্ছা তারপর রাহাত লিখেছে, তিনজন, ভেরি গুড। আচ্ছা আর কেউ লিখলে বলো।
আচ্ছা, তো বিষয়টা হচ্ছে আমাদের এখানে 3 জন লিখেছে, তারপর হচ্ছে সাকিবুল লিখেছে, হ্যাঁ গুড। তো 4 জন দিয়েছে অ্যান্সার, 4 জনেরটাই হয়েছে, ভেরি গুড। তো এখানে কিভাবে আমরা আউটপুটটা বের করব? আচ্ছা, তারপর হচ্ছে আবার তামিমও দিয়েছে, তামিমেরটা হয়েছে। তো আমরা ইনটু চিহ্নটা কিন্তু ক্রস আকারে দিব না, ইনটু চিহ্নটা এখানে ডট আকারে দিব এখানে। তারপরে তামিমের পরে আরেকজন লিখেছে, আচ্ছা নদী লিখেছে, নদীরটা হয়েছে, ভেরি গুড। তো দেখো এখানে আমরা কিভাবে আউটপুটটা বের করবো। এখানে এ আর বি হচ্ছে আমাদের ইনপুটের নাম। এটা হচ্ছে কি অর গেট, অর গেটের কাজ কি যোগ করা। তাহলে এখানে ইনপুটে এ আর বি আসার কারণে সেটাকে যোগ করে দিবে। তাহলে আমরা এখানে কি পাবো? এখানে পাবো এ প্লাস বি। কেন পাবো? কারণ এখানে অর গেট আছে। আর অর গেট থাকলে কি হবে, এখানে ইনপুটে যাই আসবে সেটাকে যোগ করে দিবে। তাহলে আমরা এখানে পেলাম এ প্লাস বি। আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা হচ্ছে একটা ব্র্যাকেট দিয়ে রাখলাম। তো এখানে পেলাম আমরা এ প্লাস বি। তো এখানে ছিল হচ্ছে ইনপুটে সি, আর এটা যেহেতু হচ্ছে নট গেট, তাহলে সি কে সে কি করে দিবে, সি বার করে দিবে। তাহলে এখানে পেলাম এ প্লাস বি, আর এখানে হচ্ছে সি বার। এখানে গেটটা কি গেট? এটা হচ্ছে এন্ড গেট, এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। তাহলে এখানে আমরা যা পাবো, যে আউটপুটটা পাবো, সেটা হচ্ছে যতগুলো ইনপুট আছে সবগুলোর গুণফল। তাহলে এখানে ইনপুটে কি কি আছে? একটা আছে এ প্লাস বি, এ প্লাস বি, তার সাথে হচ্ছে সি এর গুণ। সিটা আগে লিখলে সমস্যা নাই, তুমি চাইলে সিটা আগে লিখতে পারো, তবে হচ্ছে যেহেতু এ প্লাস বিটা আগে আসছে তাহলে আমরা এটা আগে লিখলাম। দেখো এই যে আমাদের অ্যান্সার হয়ে গেছে। কি কি আমরা করলাম এখানে, এ প্লাস বিটাকে ব্র্যাকেটে রাখলাম, আর এর সাথে গুণ হবে কোনটা, সি বার। অর্থাৎ এখানে ইনপুটে যা কিছু আছে সবগুলোকে হচ্ছে গুণ করে দিতে হবে। কেন গুণ করে দিতে হবে? কারণ আমাদের যে গেটটা আমরা দেখতে পাচ্ছি সেই গেটটা হচ্ছে এন্ড গেট, আর এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। তাহলে আমাদের এই ওয়াই এর যে সমীকরণটা আমরা পেলাম ফাইনালি, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল এ প্লাস বি ইন্টু সি বার। এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। সবাই হচ্ছে এটা তাড়াতাড়ি করে লিখে নাও, সার্কিটটা এ কে, তারপর হচ্ছে আউটপুট এখানে বসাই দাও, ওয়াই সমান এ প্লাস বি ইন্টু সি বার। আচ্ছা, কারো কি বুঝতে সমস্যা হয়েছে? সমস্যা থাকলে বলতে পারো, কারণ সামনের গুলো যদি এখন না বুঝছো সামনের গুলো বুঝবে না। কারো যদি বুঝতে সমস্যা হয় বলো, আমি আবার বলছি। কারো যদি বুঝতে সমস্যা থাকে বলতে পারো। স্যার একটা প্রশ্ন করব। হ্যাঁ শিওর। স্যার এবার এখানে তো স্যার বলছে যে সার্কিট থেকে ফলাফল তৈরি, ফলাফল আনতে, যেমন যদি এমন হয় যে ফলাফল দিয়ে বললো যে কিছু আর কিছু সার্কিট গেট দিয়ে আঁকতে, বললো যে এই গেট দিয়ে এরকম একটা ফলাফল বের করে দেখাবো, তাহলে হ্যাঁ তখন হ্যাঁ, এরকম প্রশ্ন হয়? অবশ্যই অবশ্যই বলবে। আমরা ওইটাও শিখবো, মানে আমরা এখন তৈরি করছি সার্কিট থেকে সমীকরণ, এরপরে আমরা শিখবো হচ্ছে সমীকরণ থেকে সার্কিট, এরপর আবার দুইটা মিলে শিখবো। ঠিক আছে, ওইরকম প্রশ্ন হবে, সুন্দর প্রশ্ন। আচ্ছা, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আচ্ছা, তাহলে আমাদের এটা হয়ে গেল। আমরা হচ্ছে আরেকটা সার্কিট নিয়ে, এটা সবাই একটু চেষ্টা করো, এটার আউটপুটটা কি হবে সবাই একটু আমাকে লিখে কমেন্টে দাও। এটা একটু একটু দেখতে ব্যতিক্রম, একটু দেখো সবাই পারো কিনা, চেষ্টা করো, না পারলে কোনো সমস্যা নাই, আমি আছি। আচ্ছা, একজন অ্যান্সার দিয়েছে, বাকিদের দেখি কি অবস্থা। আচ্ছা, সবাই বাকিরও চেষ্টা করো।
আচ্ছা এখানে হচ্ছে দুইজন অ্যান্সার দিয়েছে। একজন বলেছে পারবো না স্যার, আরেকজন লিখেছে হচ্ছে আচ্ছা অনেকে চেষ্টা করছে, সবাই চেষ্টা করো, চেষ্টা করতে তো দোষ নাই, না পারলে কোনো সমস্যা নাই, আমি তো বুঝাই দিবই। এখানে সার্কিটটা দেখতে একটু ভিন্ন, কিন্তু সমস্যা নাই, তোমরা হচ্ছে ধীরে ধীরে করে শুরু থেকে শুরু করো। দেখো এখানে কি আছে, ফার্স্টে এখানে এ আছে, এদিক থেকে তো এদিক দিয়ে তো এই যাবে তাই না, এদিকে এ যাবে, তাহলে এখানে যদি এ যায়, এখানে যদি ইনপুটে এ থাকে, তাহলে এদিকে এ গেলে এখানে আসবে এ বার। ওকে, এ বার। সবাই একটু ঠান্ডা মাথায় দেখো, না বুঝলে বইলো। আচ্ছা এখানে গেল এ বার, আবার এখানে এটা এদিক দিয়ে এসে এখানে যাচ্ছে, তার মানে এখানে একটা এ আছে, আবার আসতেছে হচ্ছে বি, এটা হচ্ছে অর গেট তাই না, অর গেটের কাজ হচ্ছে যোগ করা, তাহলে এখানে আসবে এ প্লাস বি, কারণ এখানে এ থেকে একটা লাইন আসতেছে আর বি থেকে একটা লাইন আসতেছে, তাহলে এখানে হয়ে যাবে এ প্লাস বি। ওকে, এ প্লাস বি। তো এটা হয়ে গেল এইটুকু। এখন আমাদের এখানে আসলো এ বার, আর এখানে গেল হচ্ছে এখান থেকে তার দিয়ে এসে এখানে যাবে হচ্ছে এ প্লাস বি, তাহলে এখানে এ বার আর এখানে হচ্ছে এ প্লাস বি, দুইটা এখানে এন্ড গেট আছে, এন্ড গেটের কাছে গুণ করা, তাহলে এখানে আমরা কি পাবো, এই জায়গাতে আমরা পাবো হচ্ছে এ প্লাস বি, তার সাথে গুণ হবে কি, তার সাথে গুণ হবে এ বার, তার সাথে গুণ হবে এ বার। তাহলে দেখো এখানে কি আসলো, এটুকু আসলো, এখানে আসলো এ বার, আর এই নিচের এই গেট থেকে অর গেট থেকে আসছে এ প্লাস বি, দুইটা এসে এখানে গুণ হয়েছে এ বার ইন্টু এ প্লাস বি, ব্যাস। এটা ছিল হচ্ছে উপরেরটা, অর্থাৎ আমরা যদি বলি তাহলে এইখান থেকে আমরা পেয়েছি হচ্ছে এ বার ইন্টু এ প্লাস বি। আবার দেখো নিচে, এই যে এখানে এ প্লাস বি পেয়েছিলাম, এটা উপর দিয়েও গিয়েছে আবার এদিক দিয়েও এসেছে, এদিক দিয়েও এসেছে, তার মানে এ প্লাস বি উপরেও গিয়েছে আবার নিচেও এখানে এ প্লাস বি আসছে, তাহলে আমরা হচ্ছে এখানে এ প্লাস বি পেয়েছি একটা, এখানে এখানে কি পেয়েছি এ প্লাস বি, আর উপরে এটা কি পেয়েছি আমরা এখানে, এখানে পেয়েছি এ বার ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে অর গেট, কাজ হচ্ছে যোগ করা, তাহলে ইনপুটে যে দুইটা আছে এটাকে যোগ করে দিবে। তাহলে আমরা এখান থেকে কি পাবো, আমরা উপর থেকে পাবো হচ্ছে এ বার ইন্টু এ প্লাস বি, এটা আমরা পেলাম উপর থেকে। এরপরে নিচে থেকে আমরা কি পাবো, এ প্লাস বি পাবো, এখন দুইটার মাঝখানে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, নিচে পাবো হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি, এটাকে ব্র্যাকেট দিলে হবে না দিলে হবে, তো আমি হচ্ছে ব্র্যাকেট দিলাম না আপাতত, এ প্লাস বি, চাইলে তোমরা এটাকে ব্র্যাকেট দিতে পারো, জাস্ট দুটাকে আলাদা করে বোঝানোর জন্য, ব্যাস। আমরা কিন্তু হচ্ছে এখানে যেভাবে ছিল সার্কিটটা শুধু সেটাকে ফলো করেছি, আর কিন্তু কিছু করিনি। আচ্ছা তাহলে এইখানে যদি অনেকে বলতে চাচ্ছ যে এটাকে যদি আমরা সমীকরণ করি, তো আমি সমীকরণ করতে বলি নাই, কিন্তু সমীকরণ করা যাবে। ঠিক আছে, সবাই একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট, তবে পরীক্ষাতে আমাদের যে প্রশ্নগুলো আসে সেখানে হচ্ছে তোমার আউটপুট বের করার পরে বলে এটাকে সমীকরণ করে দেখাও কি হবে, প্রথমে বলে আউটপুট বের করো, তারপর কি বলে এটাকে সমীকরণ করো। যদি সমীকরণ করতে বলে তাহলে আমরা সমীকরণ করব। এখানে কি করা যাবে, ফার্স্টে আমরা এ বারটাকে এটা এই দুইটার সাথে গুণ করতে পারি। ঠিক আছে, যদি এ বারটাকে গুণ করে দেই, এখানে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে দুই জায়গা থেকে এখান থেকে এ প্লাস বি কমন নিতে পারো, এখান থেকে এ প্লাস বি কমন নিতে পারো, এটা হচ্ছে একটা ওয়ে, এটা করলে হবে। আবার যদি ভেঙে ভেঙে করতে চাও তাহলে এখানে এই এ বারটাকে এই দুইটার সাথে গুণ করে দিতে পারো। এখন আমরা যদি হচ্ছে ভেঙে ভেঙে করি, তাহলে আমরা কি করতে পারি, এখানে ফার্স্টে এ বার আছে, তার সাথে এ আছে, আমি যদি এখানে গুণ করি এ বারের সাথে এ, তাহলে হবে এ বার ইন্টু এ প্লাস এ বার ইন্টু হচ্ছে বি প্লাস এ প্লাস বি। এখন আমরা কি করতে পারি, কমন নিতে পারি। স্যার তার আগে বলো। স্যার এখানে কি আগে a প্লাস বিটা কমন নেওয়া যায় না উভয় পাশ থেকে? হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলেছিলাম না, যে আমরা কমন নিতে পারি, যদি কমন নেই তাহলে এ প্লাস বি কমন নিলে এক লাইনেই হয়ে যাবে। তবে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, কারণ পরীক্ষার হলে হলে হয়তো তোমাদের স্যার, মাথায় এটা ভেঙে নাও ভেঙে আসতে পারে। না করলে কি হবে যদি আমি এক অবশ্যই হবে, লাইনে করে ফেলি? অবশ্যই হবে, ওকে স্যার, কোনো থ্যাংক সমস্যা ইউ। নাই। ওকে, তুমি এটা ওইভাবে করো, এটাও করে রাখো, ঠিক আছে, দুইভাবেই করে রাখো, আমি ওইটাও দেখাবো একটু পরে। তো এখানে আমরা এ ইন্টু এ বার সমান জানি 0, আমরা জানি যে দুইটা বিপরীত জিনিস, একটা হচ্ছে এ বার একটা হচ্ছে এ, দুইটা বিপরীত জিনিস গুণ করলে সেম জিনিস হলে 0 হয়ে যায়, এটা আমরা পড়েছিলাম ক্লাসে। আর প্লাস এ বার ইন্টু বি প্লাস এ এ প্লাস বি,
এখন দেখো এই জায়গা থেকে বি কমন যায়, এখান থেকে এই দুইটা সমীকরণ থেকে বি কমন নিতে পারি আমরা। তাহলে আমরা বলতে পারি কি, আমরা যদি সাজায় লিখি, প্রথমে বি, তারপর হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ। আমরা একটু সাজায় লিখলাম, কি করলাম, আমরা এই বিটাকে একটু আগে নিয়ে আসছি, তারপর লিখেছি হচ্ছে এ বার বি, আর তারপর লিখলাম এটা। কেন লিখলাম, কারণ আমরা এখান থেকে বি কমন নিতে পারি। তো জিরোটা তো বাদ, বাদ গেলে বি যদি কমন নেই তাহলে কি থাকে, বি কমন নিলে থাকে হচ্ছে ওয়ান, এখানে ওয়ান থাকে প্লাস ওয়ান প্লাস এবার, ওয়ান প্লাস এবার প্লাস হচ্ছে এ। তো দেখো আমরা পড়েছিলাম যে ওয়ান এর সাথে যাই যোগ হোক না কেন সেটা ওয়ান হয়ে যাবে, লজিকের ক্ষেত্রে ওয়ান এর সাথে যাই আসবে সেটাই ওয়ান হয়ে যাবে। তাহলে এখানে কি দাঁড়ালো, তাহলে এখানে ফাইনালি অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে এ প্লাস বি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এটাকে চাইলে তুমি অন্যভাবে করতে পারতা, কিভাবে, আমরা যদি এখানে যেটা বলছিলাম একটু আগে, যে এখান থেকে যদি আমরা এ প্লাস বি ফার্স্টে কমন নিয়ে নিই, তাহলে কিন্তু এটা আরো সহজ হয়ে যাবে। দেখো এই সমীকরণটাকে যদি আমরা এভাবে করি, আমরা যদি এ প্লাস বি দুই জায়গা থেকে কমন নিয়ে নিই, এ প্লাস বি যদি দুই জায়গা থেকে কমন নিয়ে নিই তাহলে কি হবে, কমন নিলে এখানে থাকে হচ্ছে এ বার, এখানে থাকে এ বার, আর এইখান থেকে এ প্লাস বি নিয়ে গেলে শুধু ওয়ান থাকে। তাহলে আমাদের এখানে সমীকরণে আসে হচ্ছে এ বার প্লাস ওয়ান। ওয়ান হলে আমরা যদি বলি যে ওয়ান এর সাথে যেটাই যোগ করব সেটা হচ্ছে ওয়ান হয়ে যাবে, তার মানে এই অংশটা সবটা ওয়ান হয়ে যাচ্ছে, ওয়ান হয়ে গেলে শুধু এ প্লাস বি থাকছে। তাহলে আমরা এভাবেও সমাধান করতে পারি, এভাবে সমাধান করতে পারি। তাহলে পরীক্ষা কিভাবে আসবে, পরীক্ষাতে গ নাম্বারে বলে হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্নে বলে গ নাম্বারে যে এই সমীকরণের আউটপুট বের করো বা এই সার্কিটের আউটপুট বের করো, এটা হচ্ছে গ। আর ঘতে গিয়ে বলে ওই সার্কিটের আউটপুটটাকে সমীকরণের সাহায্যে বা সমাধান করো বা সরল করো। ঘতে কি বলে, ঘতে বলা হচ্ছে গ থেকে প্রাপ্ত সমীকরণকে সরল করো। তাহলে আমাদেরকে সরলও পারতে হবে, সার্কিট তৈরি করা পারতে হবে, সার্কিট থেকে সমীকরণ বের করাও শিখতে হবে। তাহলে আমরা আজকে যেটা স্যার ঘতে যদি সরল করা বলে তাহলে উপরেরটা দিলে কি হবে? হবে, 4 অবশ্যই মার্কের হবে। জন্য 4 হ্যাঁ হবে। মার্কের জন্য 3টা লাইন? হ্যাঁ, যদি তোমার 3 লাইনে হয়ে যায় তাহলে তো সমস্যা নাই, এটা তো ম্যাথ, তাই না? তো ম্যাথ যদি হয় তাহলে তো সমস্যা নাই। এরকম হতে পারে, দেখবা যে তোমরা অনেক সময় এরকম পাবা যে 3 লাইনে 4 লাইনে একটা প্রশ্ন শেষ হয়ে গেছে, একটা সমীকরণ সমাধান হয়ে গেছে। তো যারা সূত্র ভালো পারবে তাদের সমীকরণ কিন্তু বেশি বড় হবে না, অল্পতেই কিন্তু শেষ হয়ে যাবে সমীকরণটা, বেশি জটিল হবে না। সূত্র না পারলে তখন দেখবা সমীকরণ গুলো অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পেরেছি যে কি করতে হবে। তাহলে এই সার্কিট থেকে প্রথমে হচ্ছে সমীকরণ, সমীকরণ থেকে তারপর হচ্ছে সরল করা, পরীক্ষায় আসবে হচ্ছে সরল করা আসবে। তাহলে এখানে আমাদের সরলটা রিভিশন হয়ে গেল। তো এরপর আমি তোমাদেরকে আরেকটা দিব, আরেকটা সার্কিট দিব, তোমরা হচ্ছে ওই সার্কিটের আউটপুটটা বের করে ফেলবা। তো আমি তোমাদেরকে আরেকটা সার্কিট দিচ্ছি, তোমরা হচ্ছে ওই সার্কিটের আউটপুটটা বের করবা। তো এখানে যে সার্কিটটা আছে, আমি এগুলো মুছে ফেলি, তোমরা হচ্ছে এই পরের সার্কিটের আউটপুটটা একটু দেখো। আচ্ছা, এইখানে একটা সার্কিট আছে, এখানে ফাইনাল যে আউটপুট এটা আমাদের বের করতে হবে, ফাইনাল আউটপুট বের করতে হবে। তার আগে এখানে ইনপুট গুলো দেখো। ইনপুট গুলো হচ্ছে এখানে ফার্স্টে কি দেওয়া আছে, এখানে একটা এ দেওয়া আছে, একটা এ দেওয়া আছে, তারপর হচ্ছে একটা বি দেওয়া আছে, তারপর একটা সি দেওয়া আছে। কোনটা কোথায় গেছে সেটা একটু খেয়াল করতে হবে। এখন তোমাকে বলতে হবে এইখানে যে আউটপুট লাইনটা, এখানে ফাইনালি আউটপুটে কি আসবে। তো প্রথমে হচ্ছে সার্কিটটা সবাই ঝটপট করে এঁকে নাও। তো আমাদের এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এখানকার আউটপুট বের করতে হবে। তাহলে আউটপুট বের করার জন্য কি করতে হবে, আগে সিরিয়ালি দেখে আসতে হবে যে কোন গেটের কাজটা কি, কোন গেটের কাজটা কি, কোন গেট থেকে কি আউটপুট বের হবে। তো আমরা ফার্স্ট যে সমীকরণটা দেখতে পাচ্ছি, ফার্স্ট যে সার্কিটটা দেখতে পাচ্ছি, সেখানে একটা গেট আছে, এই যে ন্যান্ড গেট। এখানে দেখতে হচ্ছে ডি এর মতো, তার মানে এটুকু হচ্ছে এন্ড, তার সাথে নট থাকার কারণে এটা ন্যান্ড হয়ে গেছে। তাহলে ইনপুটে আমরা যা দিব সেটাকে সে গুণ করে বার করবে, ইনপুটে যা দিবে সেটাকে গুণ করে বার করবে। তাহলে ইনপুটে এ আসতেছে, দেখো এ আসতেছে, তারপর হচ্ছে বি যাচ্ছে, এ আর বি। তো প্রথমে এ আর বি কে গুণ করবে তারপর বার করবে, এখানে দেখো গুণ করে বার করা আছে, এ ইন্টু বি, তার উপরে বার। আবার এইখানে মিস্টার সাকিব, আঁকা কি করো না, মুছে ফেলো তাড়াতাড়ি করে।
আচ্ছা, তারপর হচ্ছে এইখানে যে গেটটা আছে এটা হচ্ছে নর গেট। তো এখানে যে এটা হচ্ছে অরের মতো দেখতে, তার সাথে কি আছে, একটা নট আছে, তার মানে যোগ করে বার করতে হবে, যোগ করে বার। তো কোত্থেকে আসতেছে, একটা ইনপুট হচ্ছে এ থেকে আসতেছে, আর একটা ইনপুট হচ্ছে বি থেকে আসতেছে, তার মানে এ আর বি। তো যেটা করতে হবে কি, এ আর বি কে যোগ করতে হবে, এ প্লাস বি, যোগ করে বার করতে হবে, যোগ করে বার করতে হবে। ফাইনালি কি করতে হবে, এখানে একটা এন্ড গেট আছে, এন্ড গেট মানে গুণ করা। তো তিনটা ইনপুট, এইটা, এই 2 নাম্বারটা আর 3 নাম্বারটা, এই তিনটা ইনপুট একসাথে গুণ করতে হবে, কারণ এখানে এন্ড গেট আছে, গুণ। তাহলে গুণ করলে ফাইনাল আউটপুটে কি আসে আমরা একটু দেখি, ফাইনাল আউটপুটে কি হবে। ফাইনাল আউটপুটটা হবে হচ্ছে, উপর থেকে আমরা পেয়েছি এ বি হোল বার, এ বি হোল বার, তার সাথে কি আছে, আমি হোল বারটাকে তোমরা দাগ দিয়ে দিবা, আমি আপাতত এখানে যেহেতু দাগ দেওয়া যাচ্ছে না, আমি হচ্ছে ব্র্যাকেট দিয়ে বার দিচ্ছি। ঠিক আছে, আমি এভাবে দিচ্ছি, তোমরা উপরে দাগ দিয়ে দাও সরাসরি, তাহলে আর ব্র্যাকেট দিতে হবে না। এখান থেকে পেলাম আমরা এ বি হোল বার, আর এখান থেকে পাবো হচ্ছে আমরা সি, এ বি হোল বার ইন্টু হচ্ছে সি গেল। এইটাই কিন্তু আমাদের হচ্ছে ফাইনাল আউটপুট। উপর থেকে পেয়েছি আমরা এ বি হোল বার, 2 নাম্বার ইনপুট থেকে পেয়েছি সি, আর 3 নাম্বার থেকে পেয়েছি এ প্লাস বি হোল বার। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। স্যার আরেকবার বুঝাবেন? শিওর। লাস্টে যে একটা বাবল দেওয়া আছে, আচ্ছা, লাস্টে গিয়ে এটা আসলে বার না, এটা হচ্ছে যে আউটপুটের এখানে ওই যে তোমার সব সময় অনেক অনেক সময় কি দেয়, আউটপুটের সাথে হচ্ছে একটা, এখানে একটা একটা ছোট একটা চিহ্ন দেয়, এটা হচ্ছে আউটপুটে তার বোঝানোর জন্য। যদি বারটা এখানে থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম যে উপরে বার আছে, যেহেতু এখানে বার নাই তার মানে হচ্ছে উপরে বার দিতে হবে না। এই লাস্টেরটা হচ্ছে জাস্ট আউটপুটের সাথে বোঝানোর জন্য, এটা হচ্ছে নোড বোঝায়, নোড। আমরা ফিজিক্সে পড়েছি আচ্ছা নোড। স্যার। ওকে, যে সুন্দর প্রশ্ন। আউটপুটটা আসছে এটাই কি অ্যান্সার, এটাই কিছু করা যায়? এটাই অ্যান্সার, তবে এটাকে সলভ করা যাবে না যে তা না, করা যাবে, করা যাবে, কিন্তু হচ্ছে আমাদের সমীকরণ সলভ করতে বলা নাই, তাই আমরা করছি না। তারপরে যদি করতে চাও তাহলে কি হবে দেখো, এখানে মাঝখানে গুণ চিহ্ন আছে না, তো গুণ চিহ্ন থাকলে কি করা যায়, গুণ চিহ্ন থাকলে যোগ বানানো যায়। তাহলে কি হবে, এ বার প্লাস বি বার, যদি আমরা সলভ করতে চাই আর কি। তাহলে এখানে মাঝখানে গুণ চিহ্ন আছে, বড় একটা বার আছে উপরে, তাহলে এটাকে ভাঙলে হবে এ বার প্লাস বি বার, তার সাথে কি আছে, সি আছে গুণ, এটার সাথে কি আছে, গুণ আছে সি, আমি আর গুণ চিহ্ন দিলাম না। এখন এই সি এর সাথে যদি তুমি এটাকে ইয়ে করো, মানে এই অংশটাকে যদি ভাঙো, তাহলে ভাঙলে কি হবে, এখানে ভাঙলে হবে এ বার ইন্টু বি বার। কারণ হচ্ছে এখানে মাঝখানে যোগ চিহ্ন আছে, তো যোগ চিহ্ন থাকলে আমরা জানি বড় একটা বার থাকলে, হোল বার থাকলে, যোগ চিহ্ন থাকলে এটা ভেঙে গুণ চিহ্ন হয়ে যায়। এটুক হয়ে গেল। এখন তুমি চাইলে কি করতে পারো, এই অংশটার সাথে তোমার হচ্ছে ওই যে ব্র্যাকেটের অংশটাকে গুণ করে দিতে পারো। ব্র্যাকেটে কি আছে, এখানে এ বার আছে আর বি বার আছে, তাহলে তুমি এটার সাথে গুণ করে দাও। এবার যদি গুণ করো তাহলে কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে, এখানে এই সি ইন্টু এ বার ইন্টু বি বার এটা তো থাকবে, তার সাথে বাড়তি আসবে কি, তার সাথে বাড়তি আসবে একটা, এবার হচ্ছে একটা বাড়তি আসবে, প্লাস এখানে সি ইন্টু এ বার ইন্টু বি বার, তার সাথে আসবে হচ্ছে বি বার। এখন দেখো একটা জিনিস দুইবার করে আছে, কোনটা কোনটা দুইবার আছে, এবার আছে দুইবার, তাহলে আমরা লিখতে পারি এ বার ইন্টু বি বার ইন্টু সি, প্লাস পরেরটা কি আছে, এবার আছে একবার, বি বার আছে দুইবার, আমরা একবার লিখতে পারি, আর হচ্ছে সি। ফাইনালি দেখো দুইটা জিনিস দেখতে একই রকম হয়ে গেছে, তাহলে আমরা কি লিখতে পারি, এবার এবার বি বার সি। ভেরি গুড। আমরা তাহলে এখন প্রথম থেকে আবার একটু দেখি, সবার বোঝার সুবিধার জন্য আমরা ফার্স্ট থেকে আবার একটু দেখি। এখানে আমরা ইনপুট নিয়েছি এ, আর এখানে হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে এন্ড গেট, এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, তাহলে এ আর বি কে সে গুণ করে দিবে, কিন্তু এখানে একটা বাবল আছে, মানে একটা নট গেট আছে, তার মানে গুণ করে বার হয়ে যাবে এ বি বার। এরপরে এখান থেকে আসলে হচ্ছে এ, এখান থেকে আসলে হচ্ছে বি, এই দুইটা মিলে এখানে কি আসবে, এখানে হচ্ছে অর গেট, তাহলে সে কি করে, যোগ করে বার করে, তাহলে এখানে এ আর বি কে সে যোগ করে বার করে দিবে। এখন এখানে এই যে এন্ড গেটটা, এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, এখানে তিনটা ইনপুট আসছে, একটা হচ্ছে এবি বার থেকে আসছে, এই যে আমরা নিলাম এবি বার, এইটুকু এবি বার, আরেকটা হচ্ছে সি থেকে আসছে সি, তাহলে নিলাম হচ্ছে সি, আরেকটা হচ্ছে এ প্লাস বি হোল বার, আরেকটা হচ্ছে এ প্লাস বি হোল বার।
তিনটাকে মাঝখানে গুণ চিহ্ন দিয়ে আমরা গুণ করে দিয়েছি। এরপর আমরা কি করলাম, এখানে একটা বড় বার থাকলে যদি একটা হোল বার থাকে, আমি জাস্ট এই বারটাকে উপরে দিলাম, একটা হোল বার থাকলে এটাকে ভাঙতে গেলে দেখতে হয় মাঝখানে কি চিহ্ন আছে, এখানে কিছু নাই মানে মাঝখানে গুণ চিহ্ন। এটাকে ভাঙলে হয় এ বার প্লাস বি বার ইন্টু হচ্ছে সি ইন্টু হচ্ছে এখানে আছে এ প্লাস বি হোল বার। হোল বার থাকলে কি করতে হয়, এখানে প্লাস আছে এটাকে গুণ করে লিখতে হয়। তারপর আমরা কি করলাম, এই ব্র্যাকেটটা তুলে দিলাম, ব্র্যাকেটটা তুলে দিলে এই এই সি এ বার বি বারের সাথে সবটার গুণ হবে, জাস্ট গুণ হয়েছে। যেটা দুইবার করে আছে এটাকে আমরা একবার করে লিখেছি, লাস্টে গিয়ে দেখলাম একই জিনিস দুইবার হয়েছে, সেটাকে আমরা একবার লিখে দিয়েছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। জি স্যার। জি স্যার